বলছে তেল আছে প্রচুর, কোনো সমস্যা নেই। পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাম্প অনেক পেট্রোল পাম্প বন্ধ করে রাখা হয়েছে, যে তেল নাই, বড় বড় নোটিশ দেওয়া হয়েছে, আবার বেশি টাকা দিলে তেল পাওয়া যাচ্ছে। এই হলো আমাদের দেশের অবস্থা। তো যুদ্ধের এই প্রভাব কি আপনাদের ওখানে পড়েছে? আপনারা কি দেখছেন? জি, আমি প্রথমেই আমার দ্বারা দর্শক শ্রোতা তাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সিডনি থেকে খুব ভাবে ঈদ হয়ে এখানে ৩ দিন পর পর খাওয়া দাওয়া করেছি, সেজন্য হয়তো একটু মোটা সোটাও মনে হবে। তো যেটা হোক, আমি প্রথমে একটু সিরিয়াসলি বলি, তেলের সংকট কিন্তু অস্ট্রেলিয়ায় হচ্ছে। গতকালকে আমি নিউজে দেখেছি বেশ কিছু পাম্পে আউট অফ অর্ডার বা আউট অফ স্টক লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ তেল নেই। এবং ধরেন আমাদের এখানে তো $1 বা $2 করে দাম হয়। ধরেন $1 কত, $2 কত সেন্টই ছিল, $2.70, $2.60 এরকম ছিল। ওইটা পর্যন্ত যেতে পারে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আপনার তো আপনাদের এখানে $2 কি দুই থেকে গ্যালনে নাকি আপনার লিটারে? লিটার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। এখন ধরেন যদি 2 লিটার থেকে ওইটা 2 টাকা থেকে যদি $5 যায়, বিগ জাম্প এটা। হ্যাঁ, কারণ কি আমি বলি আপনাকে, অর্থ চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ। এবং গতবার বোধহয় আমি বলেছিলাম যে আলেকজান্ডার নিজেই যুদ্ধ করে পার্সিয়ানদের বিরুদ্ধে, পারস্যদের যে ইতিহাস, অপরাজেয় থাকার যে ইতিহাস এবং মাথা না নোয়ানোর যে ইতিহাস, আপনি কিন্তু এই যে 30 কোটি বাঙালি, এই 7 কোটি বাঙালিকে কেন পারেনি? এতগুলো মানুষের মাথা তো নোয়ানো যাবে না, না? মোনায়েম খানদের মতো 50,000-এর মাথা নোয়ানো যাবে, কোটি কোটি মানুষের মাথা তো নোয়ানো যাবে না। তো সেই দিক থেকে তো যুদ্ধটা আসলে অসমাপ্ত থাকবে, দীর্ঘমেয়াদী হবে, যেটা এখন ইউক্রেনে হচ্ছে। এইটার কারণে ধরেন আমাদের তেলের সংকট হয়েছে। কারণ তেল তো হরমুজ এক হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে অথবা করে রাখা হয়েছে, আরেকটা হচ্ছে ইরান হচ্ছে তেলটা পর্যাপ্ত মজুদের দেশ। হ্যাঁ, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আপনার এই সংকটটা আমাদের দেশে ছায়া ফেলে। এবং আপনি যেটা বললেন, ইন্টারেস্ট একটু হালকা কথায় আসি। আপনি যে বললেন মন্ত্রী বলেছেন তেলের অভাব নাই, দেখতে হবে মন্ত্রী সিনিয়র কেউ ছিল কিনা। ওইটা হবে যে তেলের অভাব নাই, আমি আজকে তেল বেরিয়ে যাবে। আর যদি রিয়েল কথায় যদি আসেন, তো তেলই যদি থাকে, আপনি বাবার কাছ থেকে নিয়েছেন কেন? আমি আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই। এটা আমার মনে হয় যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বললে আর ভালো হবে। সেটা হলো যে আমাদের এখানে আমাদের শিক্ষামন্ত্রী, মানে আমাদের এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যে কয়েকজন মন্ত্রী খুব তড়িৎ কিছু কথাবার্তা বলে আলোচনায় এসেছেন, তাদের মধ্যে শিক্ষামন্ত্রী একজন। উনি অনেক কিছু করবেন, হাই জাম্প দিবেন, লং জাম্প দিবেন, এগুলো বলেছেন। এবং বলার পর উনি একটা কাজ করেছেন, সেটা হলো আপনি জেনেছেন সংসদে হাসনাত আব্দুল্লাহ একটা প্রশ্ন তুলেছিলেন যে ভর্তি পরীক্ষা কেন চালু হচ্ছে না, কেন লটারির মাধ্যমে ক্লাসগুলোতে ভর্তি করা হচ্ছে। এবং উনি বলার পরের দিনই উনি করলেন কি, সমস্ত স্কুলের ভর্তি পরীক্ষা যেটা ছিল আগে, যে নিয়মটা, বিশেষ করে এলিমেন্টারি ক্লাসে যে লটারির মাধ্যমে ভর্তি হতো বাড়ির পাশের স্কুলটাতে, এখন সেটাকে চেঞ্জ করে দিচ্ছেন। এবং উনি বলেছেন যে এখন থেকে ভর্তি পরীক্ষা হবে। এই যে নিচের ক্লাসগুলিতে ভর্তি পরীক্ষা নেওয়া, অনেকে বলছেন এটা নিলে পর কোচিং ব্যবসা আরো রমরমা হয়ে যাবে, নানা ধরনের আলোচনা হচ্ছে। আমি আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি, আপনি তো নিজে আপনার সন্তানকে ওখানে পড়াশোনা করিয়েছেন, আসলে আপনার কি মনে হয় যে এটা আসলে কোনটা হওয়া উচিত? দেখুন, আমাদের এখানে এটা খুবই আশ্চর্যজনক হবে। আসলে প্রাইমারি লেভেল আর একটু উপরের লেভেল পর্যন্ত ঠিক ভাবে বাঁধা কোনো পড়াশোনা করানো হয় না। বই আছে, সিলেবাস আছে, কিন্তু পড়ানো হয় যেটাকে আমরা বলি যে প্রাকৃতিক, ন্যাচারাল যে প্রসেস। হ্যাঁ, সে শিখবে, আনন্দ করবে। চাপ দেওয়াটা তো এখানে প্রশ্নই ওঠে না। চাপ মানে কি, আমি একদিন আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি আমার ছেলের। ওদের একটা টিচার ছিল মাইকেল নামে, হাফ প্যান্ট পরতেন, হাফ প্যান্ট। উনি বোধহয় গিয়ে দেখি কি সবাই ম্যাক মাইকেল করে ডাকা শুরু করছে, চারদিকে ঘিরে তাণ্ডব করতেছে, আর ওই বেচারা অসহায়ের মতো একবার এর মাথায় হাত দেয়, একবার একে ধরে, বুঝছেন? কারণ কি, সে কিছু করতে পারবে না। এই যে ধরেন, আমি যেটা বলতে চাচ্ছি, অভদ্রতা করছে না, কিন্তু আন্তরিকভাবে মেশার চেষ্টা, যেটা এবং আন্তরিকভাবে মেলামেশা করার যে প্রবণতা, সেটা তো আমাদের দেশে নেই। আমি গুরুত্বপূর্ণ যে কথাটা আপনি বলেছেন, রবীন্দ্রনাথ শিক্ষা প্রসঙ্গে যে কথা বলছেন সেটাই আধুনিক। রবীন্দ্রনাথ বলছেন যে শিক্ষা যদি এর সাথে সংযুক্ত না হয় এবং শিক্ষা যদি উন্মুক্ত না হয়, তাহলে সেই শিক্ষা আসলে আপনাকে একটা তোতা, মানে পোষা তোতায় পরিণত করবে। গজগজে বিদ্যাকে বলি আমরা, কাগজ মুখস্থ করে। এই যে বাচ্চাগুলোর উপর, আমি আমাদের বাংলা নয়, আমাদের পাশে যে বাংলাদেশ, আমরা যাই মাঝে মাঝে, সব জায়গাতে দেখে বাচ্চাগুলোর পিঠে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু উন্নত দেশে ভাবা যায় না আপনার। তাদেরকে ওই ভিড়ে নুব্জ করে দেওয়া হয়েছে। এই যে মেরুদণ্ড, এটা সারা জীবন তাকে বহন করতে হয়।
ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। প্রাইমারি স্কুলেই তার মেরুদণ্ডটা বাঁকিয়ে দেওয়া হয়েছে বই খাতা দিয়ে। কে কত নাম্বার পাচ্ছে, কত নাম্বারের ভিত্তিতে তাকে মানে বলে উৎকৃষ্ট বলা হবে, এটার একটা অসম প্রতিযোগিতা চলছে। অথচ আপনি দেখেন যে পিঠে বহু আপনার টেকনিশিয়ান আছেন যারা আমাদের এক্স রে করে, এটা করে, ওইটা করে, তারা তার চেয়ে কিন্তু বিখ্যাত। আবার অনেক ডাক্তারের চেয়ে অনেক নোবেলিস্ট বিখ্যাত। অর্থাৎ সুভাষ বোসের একটা কবিতায় আমি বলার লোভ সম্বরণ করতে পারছি না। উনি আপনারা জানেন যে মুখোপাধ্যায়কে বলা হয় মুখুজ্জে। উনি নিজেকে নিজে বললেন যে বুঝলে মুখুজ্জে, জীবনে কিছুই কিছু নয় যদি কৃতজ্ঞ করলে। If you are successful, you are someone. If you are not successful, your degree is nothing. আমাদের দেশে ওই যে কাগজে ডিগ্রি, আমি না এই বাচ্চাগুলোর জন্য আমি একটা কথা বলি আপনাকে, যে শিক্ষা, আমি জানি না সবই আপনি যেটা বলেছেন একটু করে চোখে পড়ছে। এই যে ভর্তি পরীক্ষার বিষয়টা, সেটা কমপ্লিটলি আপনার ওটাকে বন্ধ করে দিয়ে এই বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত মনের আনন্দে পড়ালেখা করতে দিয়ে তারপর নিয়মের মধ্যে আনা হয়। আমাদের জনবহুল দেশ, নিয়ম থাকতেই হবে। হ্যাঁ, সেখানে তো আর সবাইকে ওইভাবে সুযোগ দেওয়া যাবে না, কিন্তু একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত তাদেরকে আনন্দে রাখতে হবে। এটা যদি না হয়, আমার মনে হয় না যে শিক্ষার আনন্দ তারা লাগবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এই সমস্ত শিক্ষার কারণেই আজকে এইসব ছেলেপেলেরা পাকিস্তান দিবস পালন করছে বাংলাদেশে, এবং সূর্য সেন প্রীতিলতাকে বলছে সন্ত্রাসী, এবং বলছে যে তাদেরকে সেলিব্রেট করা হয়, মুসলিমদের সেলিব্রেট করা হয় না। তো আমি তো বলছি যে আমি চেয়ে সেলিব্রেট করি বেগম রোকেয়া, জাহানারা ইমাম, সুফিয়া কামালকে। আপনি করবেন? তুমি করবা ভাই, তুমি তো করবা, তো তুমি অত্যন্ত অশ্লীল শব্দ ব্যবহার করবা। বেগম রোকেয়ার বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে, ওইটা দেখলে উনারা এমনি মারা যেতে হতো না, উনি এমনি সুইচ করে মারা যেতেন। এই যে শিক্ষার কুফল আপনার, এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে কুফল, অন্ধকার, আপনি দেখেন গত গত এপিসোডের পর একজন লিখেছে যে আমি বিএনপির কোনো গুণ দেখি না বলে আওয়ামী লীগের সমালোচনা করি, এরকম একটা মন্তব্য করেছে। এখন প্রশ্ন হচ্ছে আমি কাঁঠাল গাছ নিয়ে যেটা বলবো, কি গাছ নিয়ে একই কথা বলবো? বলবো না তো, তাই না? এখন যারা মহিরুহ হতেছিল, এই যে আজকে 25শে মার্চ ধরে কাল রাত্রি আমাদের যারা মহিরুহ হয়ে উঠছিল, যাদের উচিত ছিল আমাদের ইতিহাসটাকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া, যাকে সারা বাংলাদেশ একটা ব্ল্যাঙ্ক চেকের মতো দেয়া হয়েছিল, তিনি যদি সেখানে সই করতে ভুল করেন, তাই তো আমরা নিব? ভাই, আমাদের পরিবারও বছর আমরা এত কথা বলি, আমাদের অনেক আত্মীয় স্বজনও ভয় পায় যে আমরা, আপনি বা আমাদের মতো লোকরা এত কথা বলে, তো আমরা বলি আপনাদের জন্য ভালোবাসার দেশের তাগিদে সমালোচনা 100 বার করেন, কিন্তু আগে দেখেন যে নিজেদের যদি কাছার কাপড় খুলে যায়, আরেকজনের দিকে অঙ্গুলি নিতে মানে আছে।